বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 1-8-2025 সাল, জুম্মা মোবারক। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন, সকল বিপদ আপদ দূর করে দেন, এবং যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ 01971860261। আর আমার এটাই একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। অনেকে আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলে অনেকের সাথে কথা বলে, আসলে এটা ঠিক না। আর সবসময় মনে রাখবেন যে যে যত বিখ্যাত মানুষের ছবি দিয়ে আপনি খুলেন না কেন, আপনি সবসময় ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর তার সাথে কথা বলবেন, এগুলিতে পরে সমস্যা হয়। আর আজকে মাসের 1 তারিখ, আগস্ট মাস। আমি একটা কথা বলতে চাই, আমি সবসময় কমিটমেন্টে বিশ্বাসী, এবং মানুষের কল্যাণ, মানুষের কল্যাণের মাঝেই যে সকল শান্তি, সেটা আমি নিজে উপলব্ধি করি। তাই সবাইকে এটা উপদেশ দিব, আপনি সবসময় আপনি ভালো থাকবেন, এবং আপনি কিভাবে ভালো থাকবেন সেটার মূল যেটা, সেটা আমার বলতেই হবে। কারণ আমি প্রতিটা পদে পদে আমি যেগুলি সমস্যা ফেস করি, এবং যেখান আমি এই সমস্যাগুলি যেভাবে আমি সমাধানে আসি, সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। কেন আমরা মানুষকে ঠকিয়ে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে আমরা নিজে ভালো থাকবো? হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করি, তাহলে সবাই মিলেই ভালো থাকবো। আমার যে প্রফেশনটা, এখানে অসংখ্য রেডি অবস্থা আপনারা বিবাহযোগ্য ছেলে মেয়ে পাবেন। একটি সুখবর দিচ্ছি, আজকে 1 তারিখ, এই পুরা মাস জুড়ে আপনাদের জন্য অনেক বিশাল ছাড়। কারণ আমি সবসময়, হ্যাঁ অর্থের দরকার আছে, তবে সেই অর্থ যাতে মানুষকে ক্ষতি করে না, মানুষের মনের কষ্ট নিয়ে না, কখনো ব্যবসায় মুনাফিকিকারি করবেন না কেউ। আমার যেখানে আপনাদের জন্য একটা মানুষের জন্য যে খরচটা আমরা ইনভেস্ট করি, সেই খরচটাই আমরা সবসময় নেই। কখনো আমাকে অনেকে বলে যে এত বড় বড় কাজ করছেন, আপনার কি হচ্ছে? আমি আল্লাহর কাছে ভালো থাকতে চাই, এবং আল্লাহর রহমত বরকত যে সুস্থভাবে ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারছি, এটাই হচ্ছে আমার সফলতা, আর কোনো সফলতা নাই। সবসময় মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষকে বিবেক দিয়ে কাজ করতে হবে। বিবেকহীন মানুষ কখনো কারো কল্যাণে আসতে পারে না। সেই মানুষটা যত বিখ্যাত মানুষ হোক, তার মনুষ্যত্ব নাই, তার বিবেক নাই, তার মায়া মমতা নাই, সে দানশীল না, সে মানুষের কোনো মূল্যায়ন না। নিজে অট্টালিকায় বসে আছি, নিজে সমস্ত ক্ষমতা ভোগ করছি, আমার কাছের মানুষগুলি কোনো তারা হয়তো খেতেও পারছে না। এই বৈষম্য যাতে না থাকে কারো ভিতরে। যারা যত ক্ষমতাশীল হবে, যত বিত্তশালী হবে, বিত্তর মালিক হবে, তারা তত নমনীয় হবে। তারা আল্লাহর কাছে শুকরিয়া করতে করতেই তো শেষ হয়ে যাওয়ার কথা, যে আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে। তো সেই মনুষ্যত্বটা মানুষের ভিতরে থাকা দরকার। আর সবসময় একটা জিনিস মানুষের ভিতরে কাজ করে, একটা হয়তো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে রঙিন একটা লাইফ দেখে আরেকজন হিংসার বশবর্তী হয়ে তাকে হয়তো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে হয়রানি করে ফেলে। এই মিথ্যার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হয়, কখনো অহংকারী হতে নাই। যখন বিপদ পড়ে, মানুষ বিপদ কেটে গেলে হয়ে যায় অহংকারী আর উৎফুল্ল। কিন্তু আপনারা কখনো, এই যে আমি আমার সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমার একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সেই যে প্রতিষ্ঠাতা, মানে আমি তো এই ফোন নাম্বারটা না দিলে আপনাদের বিয়ে হতো না, সেই মানুষটাকে আপনারা
অর্থ দিয়ে না, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবেন। সেই দোয়াটাই কিন্তু আমি চাই আপনাদের কাছে। এবং সে কারণে পুরা আগস্ট মাস জুড়ে আমি একটা বিশেষ উদ্যোগ নেই এবং রমজান মাসে উদ্যোগ নেই যে এই রমজান মাসে আমি পুরা সম্পূর্ণ যাদের বিয়ে হওয়ার পরে যে পেমেন্টটা আমাদেরকে হয়তো দেয় 10-20 হাজার, আমি সেটাও চাই না। আমি বলছি না, এটা আমার আমার এটা আমানত। আমি ব্যাংক ব্যালেন্স জমা রাখাতে আমি কখনোই বিশ্বাসী না। আমি ভালো কাজ জমা রাখতে চাই, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আমি আমার কমিটমেন্টে আমি সবসময় বিশ্বাসী। আমি আমি মুখ দিয়ে যেটা বলবো সেটা আমাকে কেউ কখনো কোনো লোভনীয় কোনো কিছুতে আজ পর্যন্ত আমাকে নিতে পারে। আমি কখনো লোভনীয় কোনো কিছুতে আমি বিশ্বাসী না। আমি চাই আমি সুস্থ থেকে ভালো থেকে আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করব এবং মানুষের কল্যাণ করব। অর্থহীন মানুষ কারো কল্যাণে আসতে পারে না, তবে সেই অর্থ মানুষকে ঠকিয়ে না, এটাও মাথায় রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আসবেন আমাদের অফিসে। অফিস তো খোলাই আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের সেবায় ইনশাল্লাহ আছি। আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।